আসলে টিকা নিয়ে বাংলাদেশে কি হচ্ছে, কি হয়েছে, এটাতে কি আসলে গত সরকারের, আমি ডক্টর ইউনূস সরকারের অদূরদর্শিতা বা অবহেলা ছিল? আমি প্রথমে ডক্টর জাবিনকেই জানতে চাই, তারপর আমরা ডক্টর চক্রবর্তীর কাছ থেকে এটি জানতে চাইবো যে এটা কি অদূরদর্শিতা, এটা কি অবহেলা, এটা কি একটা মিসম্যানেজমেন্ট, এটা কি এখনো এটা ম্যানেজ করার সুযোগ রয়েছে কিনা কোনো কুইক কোনো স্টেপস নিয়ে? অবশ্যই অদূরদর্শিতা। আমি আজকেই একটা রিপোর্ট পড়ছিলাম, যে যে সাংবাদিক ওই রিপোর্ট করেছে তারা এই ব্যাপারে জানতে অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা ছিলেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান ম্যাডাম, এবং পরে সাইদুল হক স্যার, ওনাদেরকে যোগাযোগ করে ওনাদের কমেন্ট পাওয়া যায় নাই। এবং তারা যে অন্তর্বর্তী সরকার সংস্কারের প্রজেক্ট হিসেবে এই ভ্যাকসিন কেনাতে একটা পরিবর্তন এনেছিল, যেটা ভালো, কিন্তু এটা সামাল দিয়ে উঠতে পারে নাই আমি যতটুকু জানলাম। এবং এই পুরা টিকাদান প্রক্রিয়াটাই একেবারেই ইন্টারাপ্টেড ছিল, যার কারণে হামের মতো একটা যেই রোগ অনেকটা চলে গেছে দেশ থেকে, সেটা আবার এত বাজেভাবে প্রাদুর্ভাব হলো এবং খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো বাচ্চা মারা গেল। এবং এটার পাশাপাশি অদূরদর্শিতা এবং আমাদের হোল হেলথ সিস্টেমের পার্ট হিসেবে আপনি জানেন যে অন্তর্বর্তী সরকারের সময় অনেকেই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করেছে, তারপর কাজ বিরতি দিয়েছে। এরকম হেলথ অ্যাসিস্ট্যান্ট কিন্তু, মানে স্বাস্থ্য সহকারী যারা আসলে এই টিকাদান কর্মসূচিগুলোর সাথে যুক্ত, তারাও কিন্তু কর্মবিরতিতে ছিল। তারপর যারা পোর্টার, প্রায় ১,৫০০ পোর্টারের মতো, তাদের গত ৯ মাস ধরে বেতন হয় না। সো এটা একটা মানে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার অনিয়ম বা যে ধরনের বিশৃঙ্খলা আমাদের একটা গোজামিল একটা স্বাস্থ্য ব্যবস্থা, ওইটার উপর গত অন্তর্বর্তী সরকারের এক ধরনের অদূরদর্শিতা এটার মধ্যে ছিল। এবং এটা থেকে উত্তরণ আমি যতটুকু জানি যে ৫ এপ্রিল থেকেই আবার এই হামের বিশেষ টিকাদান শুরু হবে। এবং সো আমি আশাবাদী যে এটা সামাল দিতে পারবে এই সরকার। আমি একতরফা ভাবে এই সরকারের শুরুতে আপনি যেরকম বলছিলেন যে আমি ফেসবুকে এটা নিয়ে লিখেছি যে স্বাস্থ্যমন্ত্রী কেন আমাদেরকে পরিষ্কার করে জানাচ্ছেন না যে টিকার মজুদ আছে কিনা। এখন মাত্র তারা ক্ষমতা নিয়ে তার আগের কি অবস্থা সেটার একটা কন্টিনিউশন এখানে আছে। কিন্তু এই যে ব্রিফ করা, আমি আজকে দেখলাম যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ব্রিফ হচ্ছে, এটা কিন্তু খুব সিরিয়াস ইস্যু। কোভিড এর সময় আমরা যেরকম রেগুলার ব্রিফ দেখেছি, আমরা কিন্তু এটা নিয়েও সেরকম ব্রিফ সরকারের পক্ষ থেকে আশা করি, যে মানুষকে আশ্বস্ত করা। সো এটা সরকার শুরু করেছে আমি দেখলাম। এবং ৫ই এপ্রিল কিন্তু তারা টিকাদান কর্মসূচি শুরু হবে সারা দেশে হামের। কিন্তু যেটা নিয়ে আমি কনসার্ন জানাতে চাই, ধরেন হামে যখন বাচ্চা মারা যাওয়া শুরু হলো, তখন এটা নিয়ে কিন্তু অনেক তোলপাড় শুরু হলো। কিন্তু WHO থেকে আমেরিকা বের হয়ে যাওয়ার পর এই যে তহবিল সংকট, এটা নিয়ে কিন্তু আমাদের দেশে যে টাইফয়েডের টিকা, তারপর জরায়ুর ক্যান্সারের যে টিকা মহিলাদেরকে দেওয়া হয়, এটা সহ আরো অনেক টিকা কিন্তু তাদের তহবিলে বা তাদের সহায়তায় কিন্তু চলে। সো এগুলার মানে একদম রোগের প্রাদুর্ভাব হয়ে মানুষ মারা যাওয়া শুরু করলে যাতে এটা নিয়ে তোড়জোড় না হয়, তার আগে থেকে যাতে এটার টিকাগুলোর মজুদ সরকার নিশ্চিত করে, সেই আহ্বান থাকবে। আরেকটা হচ্ছে রোহিঙ্গা ইস্যু। এবারও কিন্তু হামটা শুরু হয় জানুয়ারির শুরুর দিকে, রোহিঙ্গা এবং ঢাকার বাইরে রাজশাহী, ময়মনসিংহে। সো সেখানে রোহিঙ্গাদের ওই ওই ক্যাম্পগুলোতে স্বাস্থ্যসেবার কি অবস্থা, কারণ আমরা জানি যে এটার সহায়তা কিন্তু বাইরে অনেকগুলো সংস্থা থেকে আসে। সো আমাদের দেশে গত ২ বছরে যে ধরনের সরকার পরিবর্তনের একটা ডামাডোল বা একটা নিয়ম মানে এখনো ফিক্স হয় নাই, শেপে আসে নাই। আওয়ামী লীগ সরকার গেল, এরপর অন্তর্বর্তী সরকার আসলো, তারপর আবার নির্বাচন গেল। সো অনেকগুলো ইভেন্ট যাচ্ছে রাজনৈতিক ভাবে। সো এই ইভেন্ট গুলোর ফাঁকে যাতে এই হামের মতো আবার বিশৃঙ্খলা হয়ে ও অন্য কোনো রোগের প্রাদুর্ভাব না হয়, এবং সেটা যাতে একদম এরকম বড় আকারে না হয়, সেদিকে যাতে সরকার হয়ে যাওয়ার আগে যাতে সরকার মনোযোগ দেয়, সেটা আশা করব। তবে আমার মনে হয় যে এবার আশা করি সরকার এটাকে নিয়ন্ত্রণে আনতে পারবে। ডক্টর জাবিন, আপনাকে ধন্যবাদ। ডক্টর চক্রবর্তী, আপনি আপনার মন্তব্য আমরা এই ব্যাপারে শুনতে চাই, কিন্তু আপনি নিশ্চয়ই আজকে বিবিসি বাংলা একটি প্রতিবেদন করেছে যে এই পরিস্থিতির জন্য আসলে দায়ী কে। এর মধ্যে ডক্টর মুস্তাক হোসেন তিনি বলছেন
টিকা ব্যবস্থায় পরিবর্তন আসার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের যথেষ্ট প্রস্তুতি অভাবের কারণে এগুলি ঘটছে। সেক্টর প্রোগ্রামগুলো হঠাৎ করে বাদ না দিয়ে ধীরে ধীরে পরিকল্পিতভাবে বের হয়ে আসলে টিকা ব্যবস্থা বিঘ্নিত হতো না। এটা একটা লম্বা রিপোর্ট তারা করেছেন। এটার আসলে মূল ভাষ্য হচ্ছে যে তারা হয়তো যা করেছিলেন সেই ক্ষেত্রে তাদের এই টিকা ক্রয় করতে যে তাদের এই বিলম্ব, সেটা অদূরদর্শিতার কারণে এটা হয়েছে। আপনি এটাকে কিভাবে দেখছেন? টিকা কেনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় কি ঘটেছিল এটা নিয়ে একটা প্রতিবেদন করেছে তারা। জি ডক্টর চক্রবর্তী। জি জি জি, মূল বিষয়টি হচ্ছে দেখুন যে আমরা আসলে যেটা হয়েছে সেটা যে ঘটনাগুলির ফলাফল সেটাকে এভাবে ব্যাখ্যা করা যায় যে আমরা তো জুলাই অভ্যুত্থান করেছিলাম হচ্ছে একটা অগণতান্ত্রিক ব্যবস্থার অবসানের জন্য, কিন্তু দেখা গেল যে এই নতুন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে তারা আগের সরকারের অনেক ধরনের প্রকল্প সেগুলিকে যাচাই বাছাই ছাড়াই এক ধরনের বাতিল করার জায়গাটি সেটি কিন্তু শুরু করেছিল। এই যে টিকা যেভাবে কেনা হতো, হ্যাঁ, এখানে হচ্ছে স্বাস্থ্য জনসংখ্যা পুষ্টি খাতের একটা অপারেশন প্ল্যানের মাধ্যমে টিকাটা কেনা হতো। এই টিকাটা কেনার ক্ষেত্রে ইউনিসেফের যে একটা বৈশ্বিক যে ভ্যাকসিন সরবরাহের একটা প্রজেক্ট আছে গ্যাভি, তাদের সহযোগিতায় এখানে টিকা কেনাটা আমাদের মতো দেশগুলির জন্য অনেক সহজ ছিল। কিন্তু সরকার এসে কি করলেন, তারা অন্তর্বর্তী সরকার এসে এটাকে আমরা কেন এত জোর দিচ্ছি, কারণ হচ্ছে যে এই যে টিকার কারণেই যে সংকটটি হয়েছে এটি কিন্তু প্রমাণিত। দেখুন, অন্তর্বর্তী সরকার এসে 25 সালের আগস্ট মাসে তারা হচ্ছে এই অপারেশন প্ল্যানের প্রকল্পটি এটি বাতিল করলেন, এবং বাতিল করার ফলে কি হলো, নতুন করে প্রকল্প তৈরি করা, সেখানে একজন পরিচালক নিয়োগ করা, সেটার আন্ডারে অর্থ ছাড় করা, সেটার আন্ডারে টিকা ক্রয় করা, এই পুরো জিনিসটি কিন্তু আসলে যথেষ্ট সুচারুরূপে সম্পন্ন করা যায়নি। সম্পন্ন যে করা যায়নি তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে 17 থেকে 23 সাল পর্যন্ত এখানে কিন্তু টিকার যে প্রদানের হার এটা ছিল 90% অ্যারাউন্ড, এই যে টিকাগুলি আমরা একেবারে বাচ্চাদেরকে দেই 5 বছর বয়স পর্যন্ত। এবং সেখানে কিন্তু 24 সালেও, মানে যেহেতু 24 সালেও হচ্ছে এই ওপি বাতিল হয়নি, তখনও কিন্তু 86% টিকা সেখানে দেয়া হয়েছে। 25 অগস্টে এই প্রজেক্টটি বাতিল হলো, এবং 25 এসে দেখা গেল যে এখানে 59% টিকা দেয়া হয়েছে, যেখানে এর আগে 86 হলো আগের বছর, তার আগের বছরগুলিতে প্রায় 6 বছর ধরে 90% কিন্তু টিকাটা দেয়া হয়েছে। ডক্টর চক্রবর্তী, ইন্টারাপ্ট করার জন্য সরি, কিন্তু এইটা একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে তারা এটা আপডেট করেন নাই, টিকা দিচ্ছেন কিন্তু আপডেট করেন নাই, এটা টেকনিক্যাল গ্লিচ। আর অন্তর্বর্তী সরকারের সময় আপনি যে প্রকল্পটি বন্ধ করে দেওয়ার কথা বলতেছিলেন সেটা কিন্তু আওয়ামী লীগ সরকার সময় আসলে এটা বন্ধ করা হয়েছিল অন্তর্বর্তী, এবং সেই সময় একটা সেক্টর সিস্টেম করার কথা বলা হয়েছে। সেক্টর সিস্টেমটাই বাতিল, মানে সরাসরি ইউনিসেফ থেকে বা দাতাদের অর্থ দিয়ে, দাতাদের থেকে না কিনে সরকার যেখান থেকে পারবে, যেখান থেকে ভালো পাবে সেখান থেকে কিনবে, এরকম একটা প্রক্রিয়া নিয়েছিল। ইউনিস সরকার এসে বলছেন যে না এটা হবে না, আমরা এরকম করে এটা কিনবো না, কিন্তু করতে গিয়ে এটা একটু যদি ওইটাও একটু। মূল বিষয়টি হচ্ছে যে প্রস্তুতি ছাড়া যখনই আপনি এরকম একটি বড় বিষয়ে হাত দিতে যাবেন আর কি, আপনি সেটার জন্য যথেষ্ট প্রস্তুত কিনা। এখানে শিশুদের জীবন নিয়ে আজকে এই যে বাচ্চাগুলি মারা যাচ্ছে, সেটার জন্য তো লায়াবিলিটি, এই যে প্রস্তুতিহীন ভাবে একটা সিদ্ধান্ত নেওয়া, সেটাকে এক্সিকিউট করা, আপনি তো এখন আগের সরকারের দায় দিয়ে পার হতে পারবেন না। আপনি তো দেশটা চালিয়েছেন ভাই, যখন আপনি দেশটা চালিয়েছেন সেই সময় যেটা আপনি এক্সিকিউট, যেটা আপনার প্রস্তুতি থাকবেন না সেটা আপনি এক্সিকিউট করবেন না। কিন্তু এরকম একটি স্পর্শকাতর বিষয়ে যখন আপনি এই ধরনের একটি কাজ করবেন, এবং সেটার ফলে আচ্ছা যদি আগের টিকাগুলি দেয়া হয়েছে, আপডেট করা হয়েছে, সেই বছর হামের প্রাদুর্ভাব দেখা যায় নাই, এই বছর আপডেট করা হয় নাই দেখি হামের প্রাদুর্ভাব দেখা গেল, এটা কি খুব একটা লজিক্যাল ডিসকাশন হতে পারে? এটা আসলে মানে আমার মনে হয় যে খুব গ্রহণযোগ্য যুক্তি হতে পারে না। কারণ আসলে স্ট্যাটিস্টিক্স এর বাইরে গিয়ে যদি তারা কোনো দাবি করে থাকেন, সেই দাবি প্রমাণ করার দায়টা তো তাদের, এটা তো আসলে আমাদের দায় না। ফলে এখানে যে ঘটনাটি ঘটেছে, অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের যে অব্যবস্থাপনার বিষয়টি, সেখানে তাদের দায় নিতে হবে। এখন তো আমরা দেখলাম যে সেই গ্যাভির কাছ থেকে এখন শেষে 2 কোটির উপরে, প্রায় 2.5 কোটির মতো হচ্ছে এখানে ভ্যাকসিন লোন নিয়ে, তারপরে কিন্তু সরকার এই যে রবিবার থেকে যে ভ্যাকসিন দিবে সেটা কিন্তু হচ্ছে সেই রকম একটি, তাদের কাছ থেকে আবার সেই ভ্যাকসিন ধার নিয়ে এখন তাদেরকে দিতে হচ্ছে। তো আসলে বিষয়টি হচ্ছে যে এরকম একটা স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই মানুষের জীবন যেখানে যুক্ত, এবং বিশেষ করে শিশুদের জীবন যেখানে যুক্ত, শিশুদের রোগের প্রাদুর্ভাবের সম্ভাবনাটি যেখানে যুক্ত, সেখানে অবশ্যই এখানে একটা প্রস্তুতি নিয়ে চিন্তা ভাবনা করে দূরদর্শী সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল। স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া প্রয়োজন ছিল। আমরা দেখেছি যে স্বাস্থ্য খাতের যে উপদেষ্টা ছিলেন তিনি কিন্তু স্বাস্থ্য ব্যাকগ্রাউন্ডের নন, এবং তার বিষয়ে কাজ করার আদৌ কোনো অভিজ্ঞতা আছে কিনা আমার জানা নেই। কিন্তু তিনি যখন এই ধরনের একটি সিদ্ধান্ত নিচ্ছেন, তারা যখন এরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন, তারা পারতেন স্বাস্থ্য খাতে কাজ করা যে চিকিৎসক সংগঠনগুলি আছে বা
এই হেলথ সেক্টর নিয়ে যারা এর আগে কাজ করেছেন তাদেরকে নিয়ে তারা ডিসকাশন করতে পারতেন। কিন্তু যতই আমরা গণতন্ত্রের কথা বলি, অভ্যুত্থানের পরে এরকম একটা সরকারের কাছ থেকে আমরা যতই প্রত্যাশা করেছি আর কি, সরকার কিন্তু প্রত্যেকটা জায়গাতেই জনগণের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার জায়গাটাতে এরকম ব্যর্থতার পরিচয় দিয়েছে।